আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি চিকেন দিয়ে কাবলি পোলাও, যেটাকে বলি আমরা কাবলি পোলাও, আবার বলি আফগানি পোলাও। আর এই পোলাওটা বানানো যে এতটা সোজা, মাত্র কম উপকরণ দিয়ে আপনারা অনায়াসে এরকম সুন্দর করে এই কাবলি পোলাওটা রান্না করতে পারবেন। আর এটা তো খেতে তো মাশাল্লাহ অসাধারণ লেভেলের স্বাদ। তো যারা কখনো এই পোলাওটি বানাননি তারা আজকের এই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে এই কাবলি পোলাও বানানোর জন্য আমি 1 কাপ নিয়েছি বাসমতি চাল। তো চালটা আমি পানিতে ভিজে রাখলাম। এখন একটা মশলা বানাবো এই পোলাও রান্না করার জন্য। 2 থেকে 3 টুকরো নিয়েছি দারুচিনি, নিয়েছি আমি 2টি বড় এলাচ, 3 থেকে 4টি নিয়েছি ছোট এলাচ, একটু সামান্য দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি 1 চামচ পরিমাণ আমি শাহি জিরা, আর 1 চামচ দিয়েছি আমি এমনি জিরা। তো এগুলো সুন্দর করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি একটা কড়াইতে আমি 3 থেকে 4 চামচের মতো নিয়েছি ঘি। ঘিটা যখন গরম হয়ে গেল এখানে দিয়েছি আমি কিশমিশ আর দিয়েছি কাজু বাদাম। তো এগুলো সুন্দর করে আমি ঘিয়ের সাথে ভেজে নিলাম। চাইলে আপনারা এখানে তেল দিয়েও ভাজতে পারেন। তো তারপরে একদম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটেছি গাজরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ঘিয়ের সঙ্গে সুন্দর করে ভেজে নিলাম। তো গাজরটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসলো তখন আমি এই গাজরটা উঠিয়ে নিলাম। তারপরে ওই প্যানে আমি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসলো এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজটা এখন তেলের সঙ্গে ভেজে নিয়ে একদম বেরেস্তা করে নিব। তো কিছুক্ষণ ভাজার পরে দেখেন কত সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেল। তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটাও আমি উঠিয়ে নেব। তো পেঁয়াজটা আমি এখন উঠিয়ে ওই তেলেতে আমি মুরগির মাংস আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, সেই মুরগির মাংসটা দিয়ে এখন আমি 4 থেকে 5 মিনিট এটা বাদামি কালার করে ভেজে নেব। অবশ্যই মুরগির মাংসটা আগে সুন্দর করে ভেজে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে যখন বাদামি কালার হয়ে আসলো এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি 4 থেকে 5টি কাঁচা মরিচ টুকরো করে কাটা। আর যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়েছি 1 চামচ করে আদা রসুন বাটা, আর 1টি টমেটোর পেস্ট আমি এখানে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। তো নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি, যেহেতু এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য। তো তারপরে চিনি দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম পানি অ্যাড করেছি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এখানে 1 কাপ পরিমাণ আমি গরম পানি অ্যাড করে এখন আমি 3 থেকে 4 মিনিট এই মাংসটা কষিয়ে নেব। মুরগির মাংস তো বেশিক্ষণ কষানোর দরকার নেই, 4 থেকে 5 মিনিট হলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে 4 থেকে 5 মিনিট জাল দিয়ে সুন্দরভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন মাংসটা আমি তুলে এক সাইডে রেখে দেব। সবগুলো মাংস আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি যে চালটা একদম ভিজে রাখছিলাম ওইটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পরে এখন চালটা আমি একটু নেড়ে চেড়ে এখানে আবারও কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। এখানে অবশ্যই আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না, গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। তো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটা জাল করে নেব। 3 থেকে 4 মিনিট জাল করার পরে দেখেন আমার কিন্তু এই রাইসটা হয়ে গেছে। তো এখন আমি যে মাংসটা তুলে রাখছিলাম সেই মাংসটা দিয়ে দেব আমি যে গাজরটা ভেজে রাখছিলাম, আর যে কিশমিশ আর বাদাম যেটা ভেজে রাখছিলাম ওগুলোও দিয়ে দেব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট একদম চুলার আঁচ লো রেখে একদম দমে রেখে দেব, যাতে যতক্ষণ না একদম রসটা টেনে আসতেছে, যেহেতু একটু রস আছে সেই জন্য। তো 3 থেকে 4 মিনিট পরে দেখেন এই তো আমার পোলাও রেডি। কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এই সময় এত সুন্দর একটা সুঘ্রাণ আর একদম মোমো করতেছিল গন্ধে। একদম অল্প উপকরণে আর অল্প মশলা দিয়ে এত সুন্দর করে আপনারাও কিন্তু বাসায় এইরকম কাবলি পোলাও বানাতে পারেন। তো দেখেন কত সুন্দরভাবে আমার ঝরঝরে হয়েছে। চাইলে আপনি এটা গরুর মাংস দিয়েও করতে পারেন, আবার মুরগির মাংস দিয়েও করতে পারেন। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমার এই চিকেন দিয়ে কাবলি পোলাও। তো এটাকে আফগানি পোলাও বলে আবার কাবলি পোলাও বলে। তো আজকের আমার এই কাবলি পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।